হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা শালি, এতক্ষণ লাগে ফোন ধরতে? ও, দুলা ভাই আপনি? কেন? নাম্বারটা অচেনা তো, এর জন্য হঠাৎ করে নাম্বার চেঞ্জ। আরে চেঞ্জ বলতে আমার ফোনে ব্যালেন্স নাই, তো চিন্তা করলাম যে আমার আগের একটা ফোন আসছিল বিয়ের আগে, তো এই ফোনটা দিয়ে একটু কল দিয়ে দেখি আমার শালি আমাকে চিনতে পারে কিনা। ও, এই জন্যে মানে ওই কণ্ঠ নাম্বারে ফোন। শুনে চিনতে পারবো না? অবশ্যই তো চিনতে পারবো। এই যে চিনতে তো তুমি পারবা, তুমি আমার মানে আদ্যকালের বাদ্য বুড়ি না, তুমি তো হুম। অবশ্যই চিনবা। আচ্ছা যাই হোক, এখন কেমন আছো সেটা বলো। এই যে আছি ভালো। খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, খাওয়া দাওয়া হয়েছে। আপনি খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ আমিও খাওয়া দাওয়া করছি। দিন কেমন কাটতেছে? দিনকাল আর কি কাটবে। দুলাভাই যখন যায় তখন তো দিন ভালোই কাটে মনে হয় না? হুম। তাই? আপনার কথা অনেক মিস করি। শুধু মিস করলে তো হবে না, দুলাভাইকে তো একটু আদর করতে হবে, সেটা কি করবে? আপনি তো আসেনি না। তুমি আসো আমার এখানে, আমাকে একটু আদর করে দিয়ে যাও। যাবো, আপু যদি কিছু বলে এর জন্যই তো যাই না। কেন? তোমার আপু কি বলবে? তোমার আপু তো কিছু বলার কথা না, কারণ তোমার আপু তো তোমাকে ভালো জানে, ভালো চেনে। তোমার আপুর তা সামনে কি ঠিক তুমি আছে, আমাকে... কিন্তু বারবার গেলে তো অন্য কিছু ভাববে, এর জন্য। তুমি কি তুমি কি তোমার আপুর সামনে কি আমাকে ভালোবাসতেছো, তাই তোমার সমস্যা হচ্ছে তোমার আপু না, তোমাকে... আমি আপুকে অনেক আগে থেকেই বলতাম তো, যে দুলা ভাইরা আমার অনেক ভালো লাগে, তোমার সাথে বিয়ে না হয় যদি আমার সাথে হইতো, এর জন্য আর কি। তখন তোমার বুবু কি বলতো? তখন মুখ চোখ অন্ধকার কইরা বসে থাকতো, মন খারাপ করতো। এই যে এই কথাটা বলার জন্যে তোমার আপু আমাকে একদিন বলে যে আসলে আমাকে আর ভালো লাগবেই না, তো আমাকে ভালো না লাগার জন্যই তো তুমি রিমার সঙ্গে বেশিক্ষণ ধরে কথা বলো, রিমার কাছে ফোন দাও। কেন? আমি কি তোমার কাছে এতই পৌঁছে গেছি মানে এই সমস্ত কথাবার্তা, তাহলে তুমি সব বলছো না? আমি বলছিলাম একদিন। আচ্ছা বলুক, সমস্যা নাই, একটা কাজ করো তো। হুম। এটা বলা যত বলুক সমস্যা নেই, কিন্তু আমাদের তোমার আর আমার যে ভালোবাসাটা এটা কিন্তু ঠিক অনর্গল চলতেই থাকবে, এটা নিয়ে কোনো বাধা থাকবে না কারো। একটা সত্য কথা কি, আমি সত্যিই আপনারে অনেক পছন্দ করি, অনেক ভালো লাগে আমার। আমি যখন বিয়ে করে তোমার বোনকে বাড়িতে নিয়ে আসি তখন তোমার বোনের প্রতি যে ভক্তিটা আমার আসলে ছিল না, জানো? ভক্তিটা সব তোমার উপর। আমি তো ওটাই ভাবছিলাম যে আসলে বিয়েটা আমি আমার শালিকে করলাম না কেন, আর এটাকে আমি বিয়ে না করলে আমি শালিটাকে যদি করতাম তাহলে আসলে আমার মনটা অনেক শান্তিতে ভরে যেত। আমারও এমনটাই মনে হয়েছে যে বিয়েটা যদি আপুর সাথে না হয়ে আমার সাথে হতো, তাহলে আসলে অনেক ভালো হতো। কেন এই রকম কেন বলো? আর মনটা অনেক চাচ্ছে তোমাকে আসলে একটু কাছে নেব, তোমার সাথে একটু বসে বসে গল্প করব, বুকে মাথা রাখবো। আসলে এটা এইরকম হচ্ছে কেন? জানি না, কিন্তু আসলে যদি আপন বোন না হতো তাহলে আমি সত্যিই পালায়ে যাইতাম আপনার সাথে। আমি তো ওটাই ভাবতেছি যে আপন বোন, তো আপন বোনকে নিয়ে তো এত কিছু করা আমাদের পক্ষে সম্ভব না। আর তাছাড়া আম, আমিও তো তোমাকে সেরকম করে একটা ভালোবাসা দিতে চাইতেছি, আর সেই ভালোবাসাটা তো অবশ্যই তোমাকে আমি দেব, তবে কবে কখন কোন সময় এটা সময়টা তোমাকে নির্ধারণ করতে হবে। আর দেরি করব না, একটা ভালোবাসার ছোঁয়া দিয়ে তোমাকে আটকায় রাখি আমার অন্তরের অন্তঃস্থলে। কি নিবা না সেই ভালোবাসাটা? হুম, অবশ্যই নেব। সত্যি? হুম, সত্যি। কিন্তু ভয় হয় একটা জিনিস কি জানো, তুমি ছোট মানুষ, যদি তোমার কাছে গিয়ে যদি তুমি একটু কান্না করো তখন কেমন হবে? না, কান্না করবো কেন? না আমার তো ভয় এটাই, যদি কান্না করো তাহলে। না, কান্না করবো না। কান্না করবে না? না। বাস তুমি যদি কান্না না করো আর তুমি যদি আমাকে সেই রিল্যাক্স বা সেই ভালোবাসাটুকু যদি সেভাবে দিতে পারো না, তাহলে তোমার আপার কথা আমার একদম মনে হবে না। তোমার আমিও চাই যাতে আপুরে আপনি ভুলে যান। তোমার আপুর কথাটা না আমাকে আর একবার বলো না তুমি, কারণ তোমার আপুর কথা আমাকে আর ভালো লাগতেছে না। তোমার আপু কিন্তু মানে অন্য একটা সেন্সের মানুষ, ওর কথা তোমাকে ভাবার দরকার নেই। হ্যাঁ, তুমি ওর কথা ভাববা না, একদম ভাববা না, ঠিক আছে? ঠিক আছে। তুমি খাওয়া দাওয়া করছো? হুম, খাওয়া দাওয়া করছি। আপনি করছেন? হ্যাঁ আমিও তো খাওয়া দাওয়া করছি, তবে কি খাওয়া দাওয়া করছো তুমি? আমি খাইছি এই তো রুই মাছ দিয়ে ঝোল। রুই মাছ দিয়ে ভাত খাইছো? হুম। উফ, অনেক সুন্দর খাবার খাইছো তো। কেন রুই মাছ নিয়ে আসছিলে কি বাবা নাকি? হুম। আপনি আসেন, এসে খেয়ে যান। আমি কিন্তু রুই মাছ খাবো না, আমি যদি যাই তাহলে তোমার হাতের দুধ চা খাবো কিন্তু। আচ্ছা। দুধ চা, অবশ্যই। দুধ চা বানাতে পারো? হুম, অনেক ভালোভাবে পারি। আর আমি কিন্তু খুব রাত, গভীর রাত যখন না, আর তখন... আপনার জন্য তো আরো ভালোভাবে পারবো। তাই? হুম। আসলে আমার আবার রাত্রে উঠে উঠে কিন্তু চা খাওয়ার খুব অভ্যাস আছে, এটা তো তুমি দিতে পারো বানায়?
অবশ্যই পারবো। আমার তো মনে হয় না তোমাকে যদি ভালোবাসার মানুষের জন্য সবকিছুই সম্ভব। তোমাকে যদি 2 দিন 3 দিনের মধ্যে যদি বিরক্ত লাগে তখন একটা খারাপ না? না না না, বিরক্ত লাগবে কেন? বিরক্ত করবো না তো? না, বিরক্ত লাগবে। আমি তোমাকে সবসময় বিরক্ত করবো, আর আমি কখনো কিন্তু তোমাকে বাড়ি থেকে বের হতে দেবো না। তোমাকে নিয়ে অনেক দূরে হারিয়ে যাব, তুমি যাবে না? হ্যাঁ, যাবো। আর যখন যাব তখন কিন্তু কেউ জানবে না, হ্যাঁ? হুম, ঠিক আছে। তোমার বাবার সাথে কথা বলছো? তোমার বাবার সাথে কথা হয়েছে? হ্যাঁ, কথা হয়েছে। কি বলছে? বলছে আর আমি কি। আমার সাথে কথা বলো দেখে, বাবা কিছু বলছে? হ্যাঁ, বলে তো যে কম কম কথা বলবি। এত কেন? দুলাভাইয়ের সাথে কথা বললে আবার কম কেন? এত কথা বলা লাগবে না, এগুলো বলে। বারে, দুলাভাইয়ের সাথে কথা বললে কম আর বেশি কি? তুমি বলে দেবা তোমার স্টেট কথা, আর যে দুলাভাইয়ের সাথে কথা বললে সমস্যাটা কোথায়? উনি কথা বলতেই নিষেধ করে, এর জন্যই ভালো লাগে না। তাই? এত বাধা, এত কিছু। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু তারপরও একটা জিনিস আমি তোমাকে বলবো, তুমি চুপি চুপি আমার সাথে কথা বলবা এবং সব কিছু মানে নিজে মেনটেন করে নিবা, ঠিক আছে? ওকে। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকো। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।